ঠান্ডার সময় মানেই চাই আমাদের নিত্য নতুন একটা স্পাইসি ভীষণ সুন্দর মুখে জলানো জলখাবার। আজকে দেখবো আমরা ফুডিজ আমাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে কেমন করে ড্রাই চিলি চিকেন আমাদের সামনে প্রিপেয়ার করছে। চলুন দেখে নিই। ডাইস করা চিকেনগুলো একটা বোলে নিয়ে রাখা হলো। তারপরে ওর মধ্যে চপড গার্লিক জিঞ্জার নিয়ে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে নেবো স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ। পরে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার। এরপর ভালো করে সবগুলোকে একটু মিক্স করে নিতে হবে। এরপরে একটা ডিম ফাটিয়ে নেবো। 1 চামচ আমরা সয়া সস ইউজ করে নিতে পারি। মিক্সিংটাকে আবার ভালো করে করতে হবে, যেটা কিনা ভালো ব্যাটারেরও কাজ হবে, ম্যারিনেশনেরও কাজ হবে। এবার কড়াইতে দিয়ে নেবো একটু তেল। তেলটা গরম হওয়ার পরে এরপরে ব্যাটারে মাখানো চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ফ্রাই করব যতক্ষণ না ফ্রাইয়ের কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। পরে কড়াইতে একটু তেল দিয়ে চপ করে রাখা জিঞ্জার গার্লিক দিয়ে দেবো। আর যখন দেখবো হালকা একটুখানি বাদামি রং হয়ে এসছে তখন তার মধ্যে আমরা আগে থেকে কুচি করে রাখা ক্যাপসিকাম অনিয়নগুলো দিয়ে দেবো। সমস্ত মিক্সটা একটু ভালো করে সতে করে নেব। তারপরে দিয়ে নেবো একটু চিলি। চিকেনের মেন আইটেম চিলিটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু গোলমরিচের গুঁড়ো। এরপর একটু চিনি ছড়িয়ে দেবো উপর থেকে ফ্লেভার আনার জন্য। কিছুটা ডার্ক সয়া সস আর একটু ভিনেগার। আস্তে আস্তে স্টার করতেই থাকবো। আর যতক্ষণ আমরা এটা স্টার করতে থাকবো ততক্ষণ কি আমাদের মুখটা খালি থাকবে? একটু তো ইচ্ছা করবে আগে থেকে ভেজে রাখা একটা চিকেন একটু গালে একটু মুখে দিয়ে দিই। বাট সব চিকেনগুলো কিন্তু আস্তে আস্তে খেয়ে নেওয়া যাবে না। কিছু চিকেন আমাদের কড়াই দেওয়ার জন্য বাঁচিয়ে রাখতে হবে। সবগুলো একসাথে ভেজে নেওয়ার পরে ভালো করে গার্নিশিংয়ের জন্য তার উপরে আমরা দিয়ে দেবো স্প্রিং অনিয়ন আর 2 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল। এরপরে দেখুন তো ড্রাই চিলি চিকেনটা সত্যিকারের ড্রাই চিলি চিকেন হলো। পেটে রাখার পরে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে আমি একাই এনাফ একটা প্লেট খেয়ে নেওয়ার জন্য। আপনাদের কি মনে হচ্ছে? ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন।